Hello everybody, welcome back to my channel The Cozy Prabashi. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দারুণ আছি। আর আগের ব্লগে তো তোমরা দেখলেই যে আমরা ক্যালিফোর্নিয়াতে এসেছিলাম, তারপরে ক্যালিফোর্নিয়া থেকে চলে গেলাম হচ্ছে ভেগাসে, অ্যান্ড দেন ভেগাসে একটা নাইট স্টে করে আর কি তারপরের দিন সকালবেলায় আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, ডাইরেক্ট স্ট্রেইট আর কি এয়ারপোর্টে এসে গেছিলাম। এয়ারপোর্টে এসে আমাদের গাড়ি পার্ক করে আমরা ফ্লাইট ধরে চলে এসেছি হচ্ছে হাওয়াইতে। হাওয়াই স্টেট হচ্ছে ইউএস এর মধ্যেই পড়ে, আর এই অনেকগুলো ছোট 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 আইল্যান্ড মিলিয়ে হচ্ছে একটা হাওয়াই স্টেট। আর আমরা যে আইল্যান্ডে এসছি এবার, এই আইল্যান্ডটার নাম হচ্ছে কাওয়াই। আর চারিদিকে দেখো এখানে মুরগি, মোরগ, ছোট ছোট মুরগির বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর যে জায়গাটা, কি বলে বোঝাতে পারছি না। সো ওয়েলকাম টু কাওয়াই আইল্যান্ড। আর এই আইল্যান্ডটাকে আবার বলা হয় গার্ডেন আইল অফ হাওয়াই। ইটস ওয়ান অফ দ্য মেইন হাওয়াইয়ান আইল্যান্ড, যেটা ফর্ম হয়েছিল 5 মিলিয়ন বছর আগে ভলকানিক এরাপশনের জন্য। এই আইল্যান্ডটা ফেমাস হচ্ছে এর লাশ গ্রিন মাউন্টেন্সের জন্য, ড্রামাটিক ক্লিফসের জন্য, চারিদিকে পুরো ওয়াটারফলের জন্য, আর প্রিস্টিন বিচেসের জন্য। এত সুন্দর এখানকার বিচটা, মানে কি বলবো, মানে চারিদিকে যেদিকে তোমরা আর কি দাঁড়াবে গাড়ি নিয়ে, সেখানে আর কি বিচ পাবে। কারণ এই আইল্যান্ডটা দুদিকেই হচ্ছে, মানে চারদিকে বলতে গেলে আর কি পুরো বিচ। আর খুব একটা বড় আইল্যান্ড যে এমন না, একদম ছোট্ট আইল্যান্ড, মানে একদিনে পুরো আইল্যান্ডটা ঘুরে নেওয়া যাবে। আর এটা বলা হয় যে এই আইল্যান্ডে সবচেয়ে বেশি রেইনফল হয় পুরো পৃথিবীতে। And that's the reason it is incredibly lush green everywhere in this island. মানে আমরা যখন ফ্লাইট থেকে নিচে দেখছিলাম, পাহাড়গুলো এত সুন্দর, মানে পুরো গ্রিন কালার, লাশ গ্রিন কালার, আর এত ড্রামাটিক লাগছিল যে কি বলবো। একদিকে পুরো নদী, আর আরেকদিকে হচ্ছে, নদী কেন বলছি, একদিকে পুরো ওশান আর আরেকদিকে হচ্ছে পাহাড়। মানে চারিদিকে খালি গ্রিন আর গ্রিন আইল্যান্ডটার মধ্যে। একদম পুরো মনে হচ্ছিল যেন আমরা জোরাসিক ওয়ার্ল্ডে আর কি ল্যান্ড করছি। ইনফ্যাক্ট জোরাসিক পার্ক, পাইরেটস অফ ক্যারিবিয়ান, অন স্ট্রেঞ্জার টাইডস অ্যান্ড অ্যাভাটার, এরকম মুভিজের কিছু সিন আর কি এই আইল্যান্ডে শুটিং করা হয়েছিল। আর এই আইল্যান্ডটা ফেমাস হচ্ছে হাইকিং এর জন্য, স্নরকেলিং এর জন্য, কায়াকিং এর জন্য, বা সিম্পলি চারিদিকে গাড়ি পার্ক করে, মানে যে কোনো জায়গায় গাড়ি পার্ক করে বিচের মধ্যে রিল্যাক্স করার জন্য। এর চারিদিকে পুরো নেচারে একদম ভর্তি, মানে নেচার একদম পুরো ঢেলে দিয়েছে এই আইল্যান্ডটার মধ্যে। এই কাওয়াই আইল্যান্ডে সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক বা ব্রেথ টেকিং ভিউ হচ্ছে নেপালি কোস্ট। জানি না আমি ঠিকভাবে প্রনাউন্স করছি কিনা, বাট এটা স্পেলিং হচ্ছে NA এর ওপরে ড্যাশ স্পেস PALI, নেপালি কোস্ট, যেখানে আমরা যাব হচ্ছে কালকে। আর আরেকটা ফেমাস আইকনিক ল্যান্ডমার্ক হচ্ছে ওয়াইমিয়া ক্যানিয়ন, যেটাকে আবার বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য প্যাসিফিক, বিকজ অফ ইটস কালারফুল রক ফর্মেশন আর অ্যামেজিং ভিউয়ের জন্য। আর জানি না কারা কারা তোমরা গ্র্যান্ড ক্যানিয়ন দেখেছো। গ্র্যান্ড ক্যানিয়ন একটা ব্রেথ টেকিং, মানে অসাধারণ জায়গা, পুরো পজিটিভিটিতে ভর্তি। তেমনি হচ্ছে ওয়াইমিয়া ক্যানিয়ন, যেটা আমরা ইউটিউবে দেখে বুঝলাম। আর আমরা যাব ওখানে হচ্ছে পরশু দিনকে, কালকে যাব হচ্ছে নেপালি কোস্টে, আর পরশু দিন যাব হচ্ছে ওয়াইমিয়া ক্যানিয়নে। তো চলো স্টে টিউনড। আর সবার প্রথমে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে থ্রিফটি কার রেন্টালে, যেখানে আর কি মানে এয়ারপোর্ট থেকে আমাদেরকে বাস রাইড করে আমাদেরকে ড্রপ অফ করে দিয়েছিল থ্রিফটি কার রেন্টালে। আর থ্রিফটি কার রেন্টাল থেকে লুক ভাড়া করেছে হচ্ছে মাস্ট্যাং গাড়ি, অন্য কোনো গাড়ি ছিল না, খালি মাস্ট্যাং ছিল আর এসইউভিস ছিল। এসইউভিস একটু বড় হয়ে যাবে, তাই এসইউভিস আর কি ও নেয়নি, নিয়েছে হচ্ছে মাস্ট্যাং, যেটা আবার কনভার্টেবল। তাই ও ওপরের পুরো আর কি রুফটা খুলে দিয়েছে। আর আমার চুলের অবস্থা দেখো, পুরো দেখে মনে হচ্ছে যেন রাক্ষসী উড়ে বেড়াচ্ছি, চারিদিকে চুল পুরো উড়ে বেড়াচ্ছে। এত সুন্দর ওয়েদার, যেমনি গরম তেমনি হাওয়া বইছে, মানে অসাধারণ অসাধারণ। এত সুন্দর লাগছে যে কি বলে বোঝানোর মতন না। চারিদিকে খালি ছোট ছোট মুরগির বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের হোটেল হচ্ছে এই আইল্যান্ডের পুরো অন্যদিকে, মানে এয়ারপোর্ট হচ্ছে একদিকে আর আমাদের হোটেল হচ্ছে আরেকদিকে। তাই এখন আমরা যাচ্ছি পুরো আইল্যান্ডের অন্যদিকে, যেখানে আমাদের হোটেল। আর আমাদের হোটেলের নাম হচ্ছে হিলটন গার্ডেন ইন।
তো চলো এখন যাওয়া যাক হোটেলের দিকে এই অসাধারণ ভিউ দেখতে দেখতে। সো আমরা গেলাম হোটেলে চেক ইন করার জন্য, কিন্তু রুম রেডি ছিল না, তাই আমরা আমাদের লাগেজগুলো ড্রপ অফ করে এখন যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। কারণ খুব খিদে পেয়েছে, সেই সকালবেলায় বেরিয়েছিলাম ভোর 5টার সময়, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, তাই এখন যাচ্ছি রেস্টুরেন্ট খুঁজে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তারপরে যাবো হচ্ছে কসকো থেকে কিছু সানস্ক্রিন এসব টুকটাক জিনিস আর কি কিনবো, স্নরকেল গিয়ার বা এসব লুক আর কি টুকটাক জিনিস কিনবে। তো চলো যাওয়া যাক, কিন্তু সবার প্রথমে খাওয়াটা ম্যান্ডেটরি, কারণ ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চ হয়নি। তো চলো খেয়ে নি আগে। এখানকার টাইম হচ্ছে 1:45 বাজে, তো চলো গিয়ে আগে লাঞ্চ করা যাক, তারপরে গিয়ে এসে আর কি চেক ইন করছি এন্ড দেন এক্সপ্লোর করছি জায়গাটা, কিন্তু সবার প্রথমে খাবো। চলো খাওয়া যাক। আমরা এসেছি কসকোতে, আর কসকোতে এসে আমরা এসেছিলাম জাস্ট আর কি কোনো কিছু স্ন্যাক্স নিতে, আর আজকে লাঞ্চটা এখান থেকেই করবো হয়েছে, কারণ ফ্রেশ সুশি আছে। আর এখানে এসে দেখি যে লবস্টার গুলোর দিকে তাকিয়ে আটকে গেছি, এত সুন্দর সুন্দর লবস্টার এত কম দামে। যেমন এটার দাম হচ্ছে $85। এখানে কসকোর বাইরেও এত অসাধারণ ভিউ। আমি তো যেন এখানে থাকলে কসকোতে রোজ রোজ আসবো খালি এসব ভিউ দেখার জন্য। আর চারিদিকে ছোট ছোট মুরগির বাচ্চা হেঁটে বেড়াচ্ছে, মানে এই দেখো টেবিলের তলায় মোরগ একটা হেঁটে বেড়াচ্ছে, ওই যে মুরগি পায়রা, ছোট্ট একটা মুরগির বাচ্চা একা একা হেঁটে বেড়াচ্ছে। আর এদিকে দেখো মামা মুরগি আর কি নিজের বেবিসদের নিয়ে পুরো রাস্তা ক্রস করছে, কি সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকে এত হাওয়া বইছে, মানে এই আইল্যান্ডে এটাই একটা অসুবিধা, এই দেখলাম সানলাইট আর এই দেখছি পুরো চারিদিকে মেঘ করে এসছে। আমরা রেস্টুরেন্টে যাইনি, কারণ কসকোতে এত সুন্দর সুশি রোল বানাচ্ছিল, তাই ওখান থেকেই কিনে নিয়েছি 1 প্লেট আমার জন্য, আর ওইদিকে লুকের জন্য। হাউস দ্য সুশি লুক? Very good. আমি এখনো খাইনি, বাট দেখে মনে হচ্ছে অ্যামেজিং হবে। তো চলো খাওয়া যাক। লুকো দেখে খাচ্ছে গলপ গলপ করে। সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এই ট্রেটার মধ্যে সোয়া সস রাখার জন্য একটা ছোট্ট বোল টাইপের অ্যাটাচড আছে লিডটার মধ্যে আর কি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। হোটেল ওইদিকেই আছে, এখনো রুম রেডি হয়নি, তাই আমরা গাড়িতে বসেই খাচ্ছি। আমরা চেক ইন করে নিয়েছি হিলটন গার্ডেন ইনে, আর এই হচ্ছে আমাদের মেইন ডোর। ঢুকেই রাইট হ্যান্ড সাইডে হচ্ছে বাথরুমের সর্বপ্রথমে আছে সিঙ্ক, এদিকে হচ্ছে শাওয়ার, টয়লেট, টাওয়েলস রাখা আছে, এখানে বাথ টাওয়েলস, এখানে হেয়ার ড্রায়ার, হ্যান্ড লোশন, হ্যান্ড ওয়াশ, নাইট ল্যাম্প। আর এই ঢুকলাম, ঢুকে হচ্ছে এদিকে বেড স্ট্যান্ড, বেডের উপর ওগুলো আমরা কিনে এনেছি। What are you doing? Open it. এই হচ্ছে বিছানা, তারপরে হচ্ছে আরেকটা বেড স্ট্যান্ড, তারপরে হচ্ছে সোফা, ছোট্ট একটা অটোম্যান, স্টাডি টেবিল, আর এই হচ্ছে টিভি এরিয়া, অনেকগুলো ড্রয়ার আছে, ড্রয়ারের উপরে কফি মেশিন, আইস বাকেট, মিনি ফ্রিজ, মাইক্রোওয়েভ, ল্যাম্প, একটা ছোট্ট লাগেজ স্ট্যান্ড আছে, তারপরে উপরে আর কি একটা বড় মিরর আছে। এই যে আমি প্রচন্ড টায়ার্ড, আর এই ছোট্ট একটা এসি আছে, জানি না এই এসিটা কতটা ঠান্ডা করবে, বাট আছে, ঠিক আছে, হয়ে যাবে। এই একটা ল্যাম্প, আর হচ্ছে এই অসাধারণ পুল ভিউ। আর ওশনটা হবে হচ্ছে পেছন দিকে, মানে ওইদিকে। আমরা একটা ওশন ভিউয়ের রুম আর কি অ্যাভেলেবল ছিল না যখন আমরা বুক করেছিলাম, তার জন্যই পাইনি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে কালকে নতুন ব্লগে, নতুন দিনের শুরুতে। আর আমরা এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ঘুমোতে যাবো, আর এক ঘুম কালকে ভোরবেলায় উঠবো, কারণ আমাদের কালকে আর কি সিনিক ভিউ ট্যুর আছে নেপালি কোস্টে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের একটা নতুন ব্লগে। Till then, take care, stay safe, stay healthy, and please don't forget to subscribe my YouTube channel, like this video, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে এই ভিডিওসগুলো। বাই।